ভারত দক্ষিণ এশিয়ার এক বিশাল দেশ, কিন্তু আশেপাশে তাকালে দেখা যায় একের পর এক প্রতিবেশীর সঙ্গে তার সম্পর্ক যেন একটা কঠিন ধাঁধা। কেন বাংলাদেশ, পাকিস্তান, চীন, নেপাল, শ্রীলঙ্কা কিংবা ভুটান সব রাষ্ট্রের সঙ্গে কখনো না কখনো তৈরি হয় উত্তেজনা। চলুন আজকের ভিডিওতে খুঁজে দেখি কেন ভারতের পড়শি নীতি বারবার প্রশ্নের মুখে পড়ে। ভারতের প্রতিবেশী কে কে? ভারতের মোট 7টি প্রধান স্থল প্রতিবেশী: পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, মিয়ানমার ও আফগানিস্তান। এছাড়াও সমুদ্রপথে রয়েছে শ্রীলঙ্কা ও মালদ্বীপ। এত প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখা যেমন কৌশলের ব্যাপার, তেমনি আছে ঐতিহাসিক, ভূরাজনীতিক ও সীমান্ত নিয়ে জটিলতা। ইতিহাসের ছায়া। ভারতের অনেক প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক জটিল হয়েছে ঐতিহাসিক ঘটনার জন্য। পাকিস্তান 1947-এর বিভাজন, তিনটি যুদ্ধ, কাশ্মীর ইস্যু। চীন 1962 সালের যুদ্ধ, সীমান্তে একের পর এক সংঘর্ষ। এই ইতিহাস কখনো ভুলে যাওয়া যায় না, আর রাজনীতি তো ভুলতেই দেয় না। বড় ভাইয়ের দোষ। অনেক প্রতিবেশী ভারতের প্রতি অভিযোগ তোলে যে ভারত নাকি বড় ভাই সুলভ আচরণ করে। যেমন নেপাল বলে ভারত তাদের জল ও সীমান্ত নিয়ে চাপ দেয়। শ্রীলঙ্কা মনে করে তামিল ইস্যুতে ভারতের হস্তক্ষেপ রয়েছে। এমনকি বাংলাদেশের সঙ্গেও মাঝে মাঝে পানি ও সীমান্ত নিয়ে মতবিরোধ হয়। প্রায় প্রতিদিনই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশি নাগরিকদেরকে সীমান্তে পাখির মতো গুলি করে হত্যা করে। সব মিলিয়ে ভারত যেন চাপে চাপে আছে, আবার চাপে ফেলে দিচ্ছে অন্যদেরও। চীনের ছায়া। ভারতের বেশিরভাগ প্রতিবেশী চীনের সঙ্গে বাণিজ্য ও অবকাঠামোয় সম্পর্ক গড়েছে। চীন দিচ্ছে লোন, রাস্তা, বন্দর, আর ভারত সেটা দেখছে সন্দেহের চোখে। এভাবে দক্ষিণ এশিয়ার বাধ্য বন্ধুদের মধ্যে তৈরি হচ্ছে এক ঠান্ডা যুদ্ধ। সমাধান সম্ভব কি? যদি কূটনীতি হয় নমনীয় আর পরস্পরের কথা শোনার মানসিকতা থাকে, তাহলে প্রতিবেশীরাও বন্ধুত্বের হাত বাড়াতে পারে। তাহলে প্রশ্ন থেকে যায়, ভারতের পররাষ্ট্র নীতি কি সত্যি বন্ধুত্বপূর্ণ, নাকি এটা একরকম আধিপত্য বিস্তারের খেলা? কমেন্টে জানান আপনার মতামত। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।